একদিন একজন মহিলা শপিং মলে এলো কেনাকাটা করার জন্য। কেনাকাটা শেষ করে যখন সে বিল পেইড করবে, তার ক্রেডিট কার্ডটি বের করার জন্য ভ্যানিটি ব্যাগ খুলল। তখন হঠাৎ ম্যানেজারের দৃষ্টি পড়ল ব্যাগের মধ্যে টিভি রিমোটের প্রতি। কৌতূহল বশত ম্যানেজার মহিলাটিকে জিজ্ঞাসা করল, আচ্ছা ম্যাডাম, আপনি কি সবসময় ব্যাগের মধ্যে টিভি রিমোট নিয়ে ঘোরাফেরা করেন? মহিলাটি হেসে বলল, আরে না, আজকে আমার স্বামী আমার সাথে শপিং মলে আসেনি বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখবে বলে, এই জন্য টিভি রিমোট নিয়ে এসেছি, ওকে জব্দ করব বলে। এখান থেকে আমাদের শিক্ষা, স্ত্রীকে যথেষ্ট গুরুত্ব না দিলে এরকম বিপদে পড়তে হয়। এরপর ম্যানেজার ক্রেডিট কার্ডটি মহিলাটিকে ফেরত দিয়ে বলল, ম্যাডাম, আপনার কার্ডটি কাজ করছে না, বিল পেইড হচ্ছে না, আপনার স্বামী এটাকে ব্লক করে দিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা, স্বামীর শখকে সম্মান করা উচিত প্রত্যেকটা স্ত্রীর। এরপর মহিলাটি কার্ডটিকে সুইপ করে বলল, আমি জানতাম এরকম কিছু একটা হবে। এখান থেকে শিক্ষা, নারী শক্তি সম্পর্কে পুরুষের এখনো পরিপূর্ণ জ্ঞান অর্জন হয়নি। এরপর সুইপ মেশিন জানালো আপনার মোবাইলে, অর্থাৎ ওনার স্বামীর মোবাইলে 6 সংখ্যার একটি পিন গিয়েছে, ওটা প্রবেশ করার। এখান থেকে শিক্ষা, অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে বিপদে ফেলতে পারে। এরপর ম্যানেজারকে অবাক করিয়ে দিয়ে মহিলাটি তার ব্যাগের মধ্যে থেকে তার স্বামীর মোবাইল ফোন বের করলো এবং বলল, ও কোন মহিলার সাথে কথা বলে, কার সাথে SMS করে, এগুলো জানার জন্য মাঝে মধ্যে ওর ফোনটা বাজেয়াপ্ত করি। এখান থেকে শিক্ষা, স্মার্ট স্ত্রীদের সাথে টক্কর দিতে চাইলে পুরুষ মানুষের আরো বেশি ইন্টেলিজেন্ট হতে হবে। এরপর বিল পেইড করে মহিলাটি বাড়িতে গেল, গিয়ে দেখল দরজা লক করা এবং দরজার সাথে একটা স্টিকারে লেখা আছে, আমি গাড়ি নিয়ে বন্ধুর বাড়িতে খেলা দেখতে গেলাম, তুমি আজকে রাতে দরজার পাশেই দাঁড়িয়ে থেকো। এখান থেকে শিক্ষা, প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবতে নেই। এরপর মহিলাটি মৃদু হেসে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের ভিতরে ঢুকল এবং খেয়ে দিয়ে আরামে ঘুমিয়ে পড়ল। এরপর মাঝরাতে যখন তার স্বামী বাড়িতে আসলো, এসে দেখল দরজা ভেতর থেকে লক করা এবং দরজার সাথে স্টিকারে লেখা আছে, আজকের রাতটা গাড়ির মধ্যেই কাটিয়ে দিও, কলিং বেলটা বাজিও না, ওটা তার কাটা, আর দরজায় বেশি ধাক্কাধাক্কি করো না, এটা ভদ্রলোকের পাড়া। এখান থেকে শিক্ষা, নারী শক্তি থেকে সাবধান। কি, নারী শক্তি থেকে সাবধান।